আমি শীষ আলাইহিসসালাম বলছি। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে আমি কথা শুরু করছি। সেই রাতটি আজও আমার হৃদয়ে কাঁপন তোলে। আকাশে অগণিত তারা, অথচ পৃথিবীর বুকে নেমে এসেছিল এক ভয়ঙ্কর নীরবতা। আমি তখন আমার পিতার কক্ষের বাইরে দাঁড়িয়ে জানতাম এই নীরবতা সাধারণ নয়, এটি বিদায়ের নীরবতা। ঘরের ভেতরে শুয়ে আছেন আমার পিতা, মানবজাতির প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম। তার মুখে প্রশান্তি, কিন্তু চোখে ছিল গভীর দৃষ্টি, যেন ভবিষ্যৎ মানবতার বোঝা কার হাতে তুলে দেবেন তা খুঁজছেন। আমার মা হাওয়া আলাইহিস সালাম মাথা নিচু করে বসে আছেন। আমার ভাই বোনেরা সবাই জড়ো, সবাই জানত এই মুহূর্ত ইতিহাস বদলে দেবে। হঠাৎ আমার পিতা ধীরে চোখ খুললেন। শীষ, আমার প্রিয় পুত্র, কাছে এসো। আমি এগিয়ে গেলাম। আমার বুক ভেঙে আসছিল, চোখ ভিজেছিল, কিন্তু নিজেকে শক্ত রাখছিলাম। তিনি আমার হাত ধরে বললেন, তোমার বুকে আমি যে আমানত রাখছি তা পৃথিবীতে মানুষের দিশা হবে। ঘরের সবাই বিস্মিত। কাবিলের বংশধরেরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের চোখে প্রশ্ন, কেন শীষ? আমার পিতা বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন আমার পরে তুমিই মানুষের পথপ্রদর্শক হবে। সেই মুহূর্তে আমি দূরে এক ঠান্ডা হাসি অনুভব করলাম। ইবলিস। সে দাঁড়িয়েছিল অন্ধকারে আর মনে মনে বলছিল, একজন গেল, আরেকজন এলো, আমার কাজ থামে না। সে জানত আমাকে সামনে থেকে ভাঙা যাবে না, আমাকে ভাঙতে হবে ফিতনার ভেতর দিয়ে। পিতার শেষ উপদেশ আজও আমার কানে বাজে। ফিতনার সময়ে সত্য আঁকড়ে ধরবে। ইবলিস তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। পিতার ইন্তেকালের সময় আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছিল। পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিন আমি বুঝেছিলাম, এ দায়িত্ব নেতৃত্ব নয়, এটি ঈমানের যুদ্ধ। আমার নবুয়তের শুরু, ফিতনার সূচনা। পিতার জানাজা শেষ হল। আমি একা হয়ে গেলাম। দায়িত্বে ভারী, হৃদয়ে শূন্যতা। আমি বললাম, আজ থেকে পৃথিবীর প্রতিটি ভুল, প্রতিটি ফিতনা থামানোর দায়িত্ব আমার। কিন্তু মানুষ তখনও নতুন। দুনিয়ার রং, সৌন্দর্য, আকর্ষণ সবই তাদের দুর্বল করছিল। ইবলিস কানে কানে ফিস ফিস করত, কেন শীষের নিয়ম মানবে, নিজেই নেতা হও। মানুষ বিভক্ত হতে শুরু করল। আমি দেখলাম কাবিলের বংশ দ্রুত দুনিয়ার মোহে ডুবে যাচ্ছে। তারা পাহাড় ছেড়ে সমতলে নামছে। গান, নাচ, সৌন্দর্য, জাহেলিয়াত সব শুরু। আমি জানতাম এখান থেকেই ইবলিসের ফিতনা শুরু। সেদিন রাতে আমি সিজদায় পড়ে কাঁদলাম, হে রব, আমাকে একা রেখো না। এই আমানত আমি তোমার রহমত ছাড়া বহন করতে পারব না। আল্লাহ আমাকে আদেশ দিলেন, ন্যায় বিচার কায়েম করো, ঈমান শেখাও, আল্লাহকে ভয় করতে শেখাও। আমি দাওয়াত শুরু করলাম। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আনন্দ। ইবলিস থামল না। সে মানুষের দুর্বলতা খুঁজে পেল, সৌন্দর্য ও আনন্দ। সে আবিষ্কার করল বাদ্যযন্ত্র। বলল, এ তো শুধু আনন্দ। প্রথম দিন শব্দ, দ্বিতীয় দিন নাচ, তৃতীয় দিন মিশ্রতা, চতুর্থ দিন উন্মত্ততা, পঞ্চম দিন আল্লাহ বিস্মৃতি। আমি পাহাড়ে দাঁড়িয়ে সেই শব্দ শুনলাম, ঢং ঢং, টুন টুন। আমি চিৎকার করে বললাম, হে আমার জাতি, এই শব্দের কাছে যেও না, এই শয়তানের ছন্দ। কিন্তু মানুষ বলল, আমরা তো শুধু শুনছি। আমি জানতাম পাপ কখনো দূর থেকে থামে না। আমার নিজের ঘরে ফিতনা। একদিন খবর পেলাম আমার পরিবারের এক তরুণ গোপনে নিচে নেমেছে। আমার হৃদয় ভেঙে গেল। আমি বললাম, পরিবারকে বাঁচানোই আমার সবচেয়ে বড় জিহাদ। আমি রাতভর দোয়া করলাম, কিন্তু ইবলিস আরও এগিয়ে গেল।
সে নারীদের ব্যবহার করল, সাজ, সুগন্ধ, নাচ, গান সব পাহাড়ের কাছে। যুবকেরা আর থামতে পারল না। আমি দেখলাম প্রথম অবৈধ সম্পর্ক, প্রথম বড় সামাজিক পাপ। আমি কেঁদে চিৎকার করলাম, তোমরা কি জানো না পাপ আগুনের মতো? কিন্তু মানুষের হৃদয় তখন কাঠ হয়ে গেছে। আল্লাহর পরীক্ষা। আল্লাহ পরীক্ষা শুরু করলেন। ফসল কমে গেল, দারিদ্র্য এলো, অসুস্থতা এলো, মানুষ বিদ্রোহী হল। আমি নিজেও জ্বরে পড়লাম। তবুও বলতাম, হে আল্লাহ, আমি সন্তুষ্ট। আমি জানতাম নবীদের পথ কাটার, কিন্তু শেষ হয় আলোতে। আমি শেষ আলাইহিস সালাম। আমি মানুষকে ভালোবেসেছি, কেঁদেছি, সতর্ক করেছি, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে। আমার কান্না পরবর্তী নবীদের জন্য পথ চিহ্ন হয়ে রইল। কারণ নবীদের পথ ব্যথার, কিন্তু তাদের গন্তব্য নূরের।